আমরা যেটা শ্রবণ করছি সেটা হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্রের যখন গোপীদের বস্ত্র নিয়ে তিনি গাছের উপর উঠেছিলেন, সেই বিষয়ে গর্গ সংহিতা থেকে নারদ ঋষি বলছেন এবং রাজা মৈথিলকে নারদ ঋষি বলছেন, মৈথিলী নাঞ্চ গোপী নামাখ্যান শ্রীম মৈথিল দশাস্য মেধ তীর্থস্য ফলাদং ভক্তি বর্ধনম শ্রীরামস্য বরজ্জাতা নবনন্দ গৃহেষু যা কমনীয়ং নন্দ শুনুম দৃষ্টাবো তামো মস্থিতা মার্গ শীর্ষে শুভে মাসি চক্রম কাত্যায়নী ব্রতম উপচারৈ ষোড়শাভি কৃতা দেবী মহিময়ী অরুণোদয় বেলায়ং স্নাতা শ্রী যমুনা জলে নিত্যং সমেতা আজগমুর গায়ন্ত ভগবদ গুণা একদা সা স্ববস্ত্রাণি তীরে নশ্য প্রজনগণা বিচর্ঢুর যমুনা ত্বয়ে করভ্যং সিঞ্চতি মিথ তাসাং বশংসি সন্নিতা ভগবান প্রাতুরাগত তরং কদম্ব মারুচ্য চোরোবন মৌনমাস্থিত তাম বিক্ষ সবং শশি স্মিতা গোপবর্ণকা তাম বিক্ষ সবাসংসি স্মিতা গোপবর্ণকা নিপস্থিতং বিলোক্রথ সজ্জলা সলজ্জা জহ সুনিপ প্রতিচ্ছদ্দ সবাসংসি সর্বা আগত ছাত্র বৈ অন্যতা নহি দশমে বিখ্যাত কৃষ্ণ উবাচ রজ্জন্তস্তা শীতল জলে হসন্ত প্রহুর নামতা নারদ ঋষি বলছেন, হে মৈথিল, মৈথিল কবিগণের গাথা শ্রবণ কর। ইহা দশাস্য মেধ তীর্থের তুল্য ফলদ ও ভক্তি বর্ধন। আমরা জানি এর আগে যেগুলি আমরা শুনেছি সেগুলি দণ্ড কারণ্যময় বনে যেসব ঋষিরা তপস্যা করছিলেন তারাও রামের কাছে প্রার্থনা করেছিলেন যে, হে প্রভু, আমরা তোমাকে পতি রূপে সেবা করতে চাই, আমাদেরকে নারী দেহ দাও বা গোপী দেহ দাও। ভগবান রামচন্দ্রের কাছে এরকম রাম রাজত্বের বহু জায়গার ঋষিরা তারা প্রার্থনা করেছিলেন যে তোমাকে আমরা পতি রূপে সেবা করতে চাই, তো আমাদের নারী দেহ দাও, বা এই জন্মে তুমি আমাদের সেই বাসনা পূর্ণ করো। কিন্তু ভগবান রামচন্দ্র বললেন যে আমি ত্রেতা যুগে মর্যাদা পুরুষ হয়ে আবির্ভূত হয়েছি, মর্যাদা পুরুষ অবতার। অর্থাৎ মর্যাদা পুরুষ অবতার হিসাবে তিনি যে কোন জায়গায় মর্যাদা লঙ্ঘন করবেন না, ভগবান হয়েও রাজারা অনেক বিবাহ করতে পারে, সবার জন্য সবাই তো নেই।
তো রাজা রামচন্দ্র তিনি অনেক বিবাহ করতে পারতেন, তথাপি তিনি বললেন না, আমি এক একটা যুগে এক একটা নিয়মে অবতীর্ণ হই, আমি রাজা হই বা প্রজা হই, আমি এই যুগে মর্যাদা পুরুষ হয়ে এসেছি, তো মর্যাদা পুরুষ কখনো মর্যাদা লঙ্ঘন করবে না। দাপর যুগে ভগবান কি রূপে এসেছেন? ত্রেতা যুগে মর্যাদা পুরুষ অবতার, দাপর যুগে ভগবান লীলা পুরুষ অবতার হয়ে এসেছেন। তো লীলা পুরুষ অবতার যখন হন, তো লীলা কারণে তিনি বহু লীলা করতে পারেন। লীলা পুরুষ অবতার অর্থাৎ তিনি তো লীলা করতেই এসেছেন। তিনি যখন লীলা করতেই এসেছেন, তো লীলা পুরুষ অবতার হিসাবে তিনি অনেক স্ত্রী গ্রহণ করতে পারেন। লীলা করতে যত ধরনের যা কিছু প্রয়োজন, যে পরিস্থিতি, যে ভাব, যত লোকজন, যত সঙ্গী সাথী, খেলার সাথী, তাই সব কিছু তিনি গ্রহণ করেছেন। তাই শয়ে শয়ে তখন গোপী ছিল, শয়ে শয়ে গোপ ছিল। কিন্তু ভাগবত বলছেন এদের মধ্যে বেশিরভাগই সব পূর্ব জন্মে এরা সব সাধক ঋষি মুনি ছিলেন। ভগবানকে দর্শন করে ভগবানের রূপে এনারা সবাই মোহিত হয়ে গেছিলেন। এতটাই মোহিত হয়ে গেছিলেন যে ভগবানকে তারা প্রতিরূপে কামনা করে ফেললেন। কারণ মোহিত এই জন্যই হয়েছেন, গীতাতে ভগবান বলেছেন আমি কামদেব, আমি কাম, অর্থাৎ কামদেবকে দেখে এমন কেউ নেই যে মোহিত হবেন না। স্বয়ং বৈষ্ণবানাং যথাসম্ভ, যিনি সমস্ত কিছু ত্যাগ করে শ্মশানে বাস করেও ভগবানের মোহিনী রূপ পাল্লায় করে তিনি মোহিত হয়ে গেছিলেন। তিনি পার্বতীকে পর্যন্ত ত্যাগ করেও মোহিনী রূপের পিছনে দৌড়াইছিলেন। কারণ তিনি জানতে চেয়েছিলেন, প্রভু তোমার মায়া কিরকম, কি রূপে মায়া কিরকম, তুমি মায়া কিরকম ভাবে রচনা করো, আর তোমার মায়ায় সারা বিশ্ব কিভাবে এত মোহিত হচ্ছে, আর হয়ে তারা অসহায় ভাবে তারা সংসার জীবনে আটকে আছে। তো সেটা দেখতে চাও, দেখো। তো এখানে হচ্ছেন ঋষিরাও রাজা রামচন্দ্রকে বলেছিলেন, প্রভু ইহ জন্মে যদি সাধ্য হয় তো আমাদেরকে নারী দেহ দিয়ে দাও, ইহ জন্মে আমরা তোমাকে প্রতিরূপে সেবা করতে চাই। ভগবান বললেন না। ভগবানের কাছে একটা বিষয় হচ্ছে এটাই যে জগতে তিনি ভক্তের প্রতি এতটাই দয়াশীল যে ভক্ত যা কিছু প্রার্থনা করেন তিনি পূর্ণ করতে তৎপর। শ্রীমতী রাধারানীকে পর্যন্ত চেয়ে ফেললেন, আমরা লীলাতে দেখেছি। শ্রীমতী রাধারানীকেও পর্যন্ত চেয়ে ফেললেন, তোমার শক্তিকে আমরা চাই, আমি চাই। ভগবান সেখানে বলেন, ঠিক আছে, তুমি তো আমার ভক্ত, তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ করো। কিন্তু শক্তিকে চাই এই পর্যন্ত বলেছেন, এর থেকে বেশি কিছু বলেননি। শক্তি নিয়ে আলমারিতে রেখে দিই, আর শক্তির টাইম হলে শক্তি চলে আসে, চাওয়ার পাওয়া হয়ে গেল, মিটে গেল। এর পরের কথা তার কিছু বলেননি। আমরা জানি এর পরের কথা বলার আগে মন রূপেও তো ভগবান রয়েছেন, সবার মনের মধ্যে। অতএব মন এর উপরে উঠবে না, এর নিচে নামবে না, সেটাও ভগবান জানতেন। আর না জানলেও
তিনি প্রতিটা মুহূর্তে প্রতিটা পরিস্থিতিতে কাকে কিভাবে তার আশা পূরণ করতে হবে আর কাকে কিভাবে কোন জায়গায় আটকাতে হবে, কোন জায়গায় মারতে হবে আর কোন জায়গায় বাঁচাতে হবে, এটা তো তার শুধু ভাবনাতেই হয়ে যায়, আর কিছু করতে লাগে না। আমরা হয়তো সারাদিন সারা জীবন ধরে কঠিন পরিশ্রম করেও অনেক কিছু কার্য সাধিত করতে পারবো, অনেক কার্য সারা জীবন ধরে কঠিন পরিশ্রম করেও সাধিত হয় না আমাদের অনেক কাজ। ভগবানের ভাবনাতেই সব কাজ হয়, শুধুমাত্র ভাবনাতে, পরিশ্রম তো করে না। তাই প্রভু রামচন্দ্র বললেন, হে ঋষিগণ, আমি ইহযুগে তোমাদের মনোবাসনা পূর্ণ করতে পারবো না, তবে তথাস্তু কেন বললেন? হ্যাঁ, তথাস্তু আমি এই বললাম যে কোনো না কোনো সময় অবশ্যই পূরণ করবো, ইহজন্মে পারবো না। কারণ আমি মর্যাদা পুরুষ অবতার হয়ে এসেছি, আমি মর্যাদা পুরুষে একের অধিক স্ত্রী গ্রহণ করব না। তাই তোমাদের সবার মনোবাসনা পূর্ণ হবে দ্বাপর যুগে, যখন আমি লীলা পুরুষ অবতার রূপে শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হব, তখন তোমরা ব্রজে সবাই আমার লীলার গোপী হয়ে জন্মগ্রহণ করবে, তখন তোমাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। তো এরা হচ্ছে শ্রী রাম বরে যাহারা নবনন্দ মন্দিরে জন্মিয়াছিলেন। এর আগের দিন আমরা কি পড়েছি? এর আগের দিন আমরা পড়েছি যে একজনের এক গোপ, কি গোপ তার নাম, যে গোপের কত কত স্ত্রী ছিল? যে গোপের 5000 স্ত্রী ছিল, 5000 স্ত্রী, আর সেই গোপের অনেক সন্তান ছিল, কন্যা সন্তান। তারা সবাই কি হয়েছিল? রাজা নন্দ রাজার গৃহে গোয়াল ঘরের সব কাজের লোক হিসাবে জন্মাচ্ছিলেন। ঋষিরূপা গোপী, ঋষিরূপা গোপী যারা ঋষি ছিলেন, তারাও ভগবান রামচন্দ্রের কাছে প্রার্থনা করেছিলেন, হে ভগবান, আমাদেরকে গোপী দেব দাও বা স্ত্রী দেব দাও, সেই দেব দিয়ে তোমার সেবা করতে চাই। বলছেন এই কথা এতটাই পূর্ণদায়ক যে সর্ব পাপ হর, বিশেষ করে কৃষ্ণ ভক্তি বর্ধন, সেবন করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে, কৃষ্ণ ভক্তি বর্ধিত হবে। ঋষি রূপা গোপীদের কাহিনী, তারা কিভাবে কি করে আসলো, কি হলো। বঙ্গে মঙ্গল নামক একজন গোপ ছিলেন, মঙ্গল, একজন গোপের নাম, তার নাম ছিল মঙ্গল। তিনি যশস্বী, ভক্তিবান, লক্ষ্মীবান, জ্ঞান সম্পন্ন এবং তিনি নবলক্ষ গরুর অধীশ্বর ছিলেন। বৃন্দাবনে নন্দ যারা, তারা সবাই নবলক্ষ গরুর অধীশ্বর। ইনিও বঙ্গের একজন গোপ ছিলেন। তার 5000 পত্নী ছিল,
দৈব বশে দৈব বশে দৈব বশে তার ধন সব নষ্ট হয়ে যায়। তিনি প্রচুর ধন সম্পত্তির মালিক ছিলেন। তস্করে অনেক গো অপহরণ করে নিয়ে চলে যায়। চোরে, তস্কর মানে চোর, চোরে অনেক গরু চুরি করে নিয়ে চলে যায়। এলাকার রাজাও এসে বলপূর্বক তার কাছ থেকে অনেক গরু ছিনিয়ে নিয়ে চলে যায়। এমনই পরিস্থিতিতে তার দুঃখ দৈন্য এসে উপস্থিত হল। দিব্যি সুখে স্বাচ্ছন্দ্যে ভালোভাবে তার জীবন কাটছিল, কিন্তু এখন তার দৈন্য এসে উপস্থিত হল। এদিকে সেই সময় রামচন্দ্রের বরে ঋষি রূপা ঋষিরা তারা স্ত্রীত্ব প্রাপ্ত হইলেন। হয়ে কি হলেন, এর যে 5000 স্ত্রী রয়েছে সবার গর্ভে ওই ঋষিরা কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন। সবাই কন্যা, যেহেতু তারা রামের কাছে প্রার্থনা করেছিলেন আমরা যেন স্ত্রী দেহ পাই। তারা এই মঙ্গল গোপের স্ত্রীর গর্ভে সবাই 5000 পত্নী, সবার গর্ভে এক একজন করে সবাই দুজন করে যায়। আর অনেক ঋষি তো সব স্ত্রী দেহ পেয়ে জন্মগ্রহণ করলেন কন্যা রূপে। এবার সেই সময় এই মঙ্গল গোপের আবার কি হলো, সেই সময় মঙ্গল গোপে চারিদিক দিয়ে শারীরিক সমস্যা, আদি ব্যাধি, ভৌতিক জ্বালা, চারদিকে মানুষের শরীর খারাপ, পরিবেশ খারাপ, পরিস্থিতি খারাপ। যখন খারাপ হয় কি সব দিক দিয়ে চারিদিকে হয় না, যখন কোনো কারণ অমঙ্গলের দিন আসে, অশুভ দিন আসে, চারদিক দিয়ে ঘিরে ধরে, কোনো দিক দিয়ে সে সামাল দিয়ে পারে না। তখন ভরসা একজনই থাকে, রাঘবি মারবি जो इच्छा तुहारा नित्य पदे दासपति तब तुआ पिता। রাঘবি মারবি যার ইচ্ছা তোমার, আমি তোমার চরণে দাসত্ব বরণ করে নিলাম। তো যারা এইরকম হয়েছে সেই সময় তার শরীর খারাপ, চারিদিকে সমস্যা উঠে পড়ে গেল, তখন তিনি কন্যাদের সামনে কন্যাদেরকে দেখে দুঃখে তিনি একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন দুঃখে? কি বলেছিলেন দুঃখে? প্রবাদ বাক্য, কি করিব কোথায় যাইব, কে আমার দুঃখ দূর করিবে। সম্প্রতি না আছে আমার ধন, না আছে আমার মান, না আছে আমার শ্রী, না আছে বংশ গৌরব, না আছে বল। ধন ব্যতীত এই সকল কন্যার কিভাবে বিবাহ নির্বাহ হইবে। যে স্থলে আমারই আহার জোটে না, তথায় আর ধনের আশা কি করে করব। তার দুঃখ দৈন্য এসে গেছে। তিনি দুঃখ করে বললেন যে এতটা পরিস্থিতি খারাপের মধ্যেও কাকতালীয় ভাবে, কাকতালীয় অর্থাৎ দৈব ঘটনায়, দৈব হিসাব, যা না আছে আমার হাতে, না আছে তোমার হাতে, ওপরওয়ালা নির্বাচন করে দিচ্ছেন। কাকতালীয় ভাবে কি বলছেন যে দৈন্য দশায় কন্যা জন্মে, দৈন্য দশায় কন্যা জন্মে, এই প্রবাদ বাহু আমার গৃহে যেন কাকতালীয়বৎ মিলিয়া গেল। যখন আমার
ধন সম্পত্তি নেই, যখন আমার আহার জুটছে না, যখন আমি নিজেই ঠিক মতো খেতে পাচ্ছি না, এমন সময় লাইন দিয়ে আমার ঘরে সব কন্যা জন্মগ্রহণ করবে। তাহলে দৈন্য দশায় কন্যা জন্মে, এটা হচ্ছে গৃহস্থ সমাজে, কেন সব সমাজে এই প্রচলিত ভাষায় প্রচলিত একটা প্রবাদ বাক্য, দৈন্য দশায় কন্যা জন্মে। এমনি দৈন্যতা, তার মধ্যে কন্যা। কন্যা কেন? কন্যা বিবাহ দিতে গেলে ধন সম্পদ দিয়ে বিদায় দিতে হয়, তাই দৈন্য দশার মধ্যে সব সব কন্যা এসে জন্মগ্রহণ করেছে। তখন তিনি বলছেন যে আমি কোথায় পাবো ধনী বলবান রাজাকে এই কন্যা অর্পণ করিব, তাহাতে কন্যাগণের সুখ হইবে। প্রত্যেক পিতা মাতা চাইবে কন্যাকে ঠিক ঠিক জায়গায় বিবাহ দিতে। নারদ ঋষি তখন বলছেন মঙ্গল কন্যাগণকে, কন্যাগণের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য প্রকাশপূর্বক এইরূপ স্থির করিয়া অবস্থিত হইলেন। তখন মথুরা প্রদেশ থেকে একজন গোপ আগমন করিলেন। তিনি তো বঙ্গের, বঙ্গ মানে আমাদের বাংলা। মথুরা থেকে তখন এক গোপ বঙ্গে আগমন করলেন। সেই গোপের নাম ছিল জয়। তিনি তীর্থযাত্রা রূপে বেরিয়েছিলেন। তিনি যথেষ্ট বৃদ্ধ ছিলেন, কিন্তু বুদ্ধিমান দিকে শ্রেষ্ঠ। তিনি বুদ্ধিতে খুব পারদর্শী ছিলেন। মঙ্গলের সঙ্গে এই মঙ্গল গোপের সাথে ওই গোপের আলাপ পরিচয় হয়। সে তখন জানতে পারে বৃন্দাবনের নন্দরাজের অদ্ভুত কাহিনী, অদ্ভুত বৈভবের কথা, তার নবলক্ষ ধেনু আরো বেশি, এবং তিনি গোপীদের রাজা এবং দয়ালু। তার আরো বিশেষ করে তার যেসব ঐশ্বর্য, তার চরিত্রের যে অমৃত কাহিনী, সেগুলো তারা জানলো। এই গোপ জেনে তার খুব ভালো লাগে। তিনি কি করলেন? নন্দরাজার উদ্দেশ্যে কি প্রেরণ করবেন এই চিন্তা করে দৈন্য পীড়িত মঙ্গল অগত্যা কমললোচনা কন্যাগণকে পাঠাইলেন। নন্দরাজকে কি উপহার দেবেন? কাহিনী শুনলেন, তার মহিমা কথা শুনলেন, শুনে ওই গোপের সাথে পাঠিয়ে দিলেন সব কন্যাকে, যাও আমার হয়ে নন্দরাজকে এই ভেট দিলাম। এখন ওই গোপ নিয়ে গিয়ে যখন নন্দগৃহে প্রবেশ করেছেন, সে সকল কন্যা নন্দরাজের গৃহে রত্নভূষিতা হইয়ে, রত্নভূষিতা অর্থাৎ নন্দরাজার গৃহে তো কাজের লোকেরাও তো তারা পরিবাটি বাটি থাকে, আর যেখানে স্বয়ং ভগবান রয়েছেন সেখানে চাকররা কি চাকরের মতো থাকবে না? অনাদিরাদি গোবিন্দ যেখানে বিরাজমান, সেখানে কি চাকররা চাকরের মতো থাকবে? আর এরা তো সবাই গোবিন্দের বর প্রাপ্তি হয়ে গোবিন্দের বাড়িতে গেছে, গোবিন্দের আশীর্বাদ নিয়েই গোবিন্দের কাছে গেছে। তাহলে ঘুরে ফিরে ডাইরেক্ট ইনডাইরেক্ট গোবিন্দ ডেকে নিয়েছেন তাদেরকে, চলে এসো আমি এখানে আছি, একবার না একবার তোমরা তো আমার কাছে আসবে, বরের সিস্টেম তো তাই। তো তারা সকল যখন সেখানে গেলেন, নন্দরাজার অনেক কাজের লোকের দরকার ছিল। নন্দরাজা বলছেন আমার তো বিরাট বিরাট গোশালা, প্রচুর গরু, তার গরুর গোবর টোবর গুলো ফেলো, গোয়াল ঘর পরিষ্কার পরিষ্কার করো, প্রচুর কাজের লোক এখানে লেগে যাবে। তাই বললেন রত্নভূষিতা হয়ে গোগৃহে, গোগৃহে, গোগৃহে গোগণের গোময় পরিষ্কার কার্যে নিযুক্ত হইলেন। এটা থেকে একটা কথা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি, এরা ছিল ঋষি,
দৈন দশায় জন্মগ্রহণ করলো। কেউ এইভাবে কন্যা ভেট পাঠায় না, এ ভগবানের লীলা বলে এটা সম্ভব। ভগবানের লীলাতে এরকমই সম্ভব, কোন মানুষের লীলাতে সম্ভব কন্যাকে এইভাবে ভেট পাঠাতে পারবে না, পাঠায় না। কিন্তু ভগবানের লীলাতে হবেই, এটা ঘুরে ফিরে যেভাবে হবে, নাহলে ভগবানের সঙ্গে লীলা হবে কি করে? তারা ভগবানের বাড়িতে আসবেন, ভগবানের বাড়িতে এসে কোন কাজ দেবে? অনেক গরু, গোয়াল ঘর, গোবর টোবর ফেলতে হয়, পরিষ্কার করতে হয়। বৃন্দাবনে তো দেখেছেন বড় বড় ভূতের দিকে, ভূতের জায়গা, তো গোবর থেকে অনেক কিছু তৈরি। তো গোগৃহে গোময় পরিষ্কার করতে লাগলেন, আর গোময় পরিষ্কার করছে আর দেখছে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে নটখট লালা। নটখট লালা ঘুরে বেড়াচ্ছে, তাকে দেখে ভাগবত কি বলছেন, গর্ভসংহিতা বলছেন, তাদের পূর্ব স্মৃতি জাগরণ হয়ে গেল, তারা সবাই জাতিস্মর হয়ে গেলেন এবং তারা জানতে পারলেন আমরা রাম রাজত্বের সবাই ঋষি রূপা গোপী ঋষি ছিলাম, আমরা রামের পরে সবাই গোপী হয়ে জন্মগ্রহণ করেছি। তাহলে আমাদের মনোবাসনা এবার পূর্ণ, আমাদের সামনে তো সেই বংশীওয়ালা নটখট লালা ঘুরে বেড়াচ্ছেন। তাই তারা কি করলেন, পূর্বজন্মের কথা স্মরণ হয়ে কৃষ্ণ প্রাপ্তির বাসনায় তারা নিত্য যমুনাতে স্নান করতে যায় আর যমুনা দেবীকে পূজা করতে যায়। হে যমুনা দেবী, আমরা যেন কৃষ্ণকে পতি রূপে লাভ করতে পারি। অনন্তর যমুনা দেবী তাদের প্রার্থনায় পূজায় সন্তুষ্ট হয়ে আবির্ভূতা হলেন। যমুনাতে আবির্ভূতা হয়ে তাদের দর্শন দান করলেন। দর্শন দান দিলে জিজ্ঞাসা করলেন, বলো তোমরা কি চাও, কিসের জন্য আমাকে পূজা করছো? সেই ঋষি রূপা গোপীরা বললেন, ব্রজরাজ নন্দের পুত্র আমাদের পতি হোক। ব্রজরাজ নন্দের পুত্র যেন আমাদের পতি হয়। কালিন্দী অর্থাৎ যমুনা দেবী বলেন ঠিক আছে তাই হবে, বলে তিনি অন্তর্হিত হলেন। সেই সকল গোপীরা কার্তিকী পূর্ণিমায় বৃন্দাবনের রাসমণ্ডলে উপস্থিত হলেন, হয়ে অমর রাজ ইন্দ্রের ন্যায় তাহাদের সহিত কৃষ্ণচন্দ্র রমণ করলেন। এরকম ভাবে বৃন্দাবনে অনেক গোপীরা আছে, এই গোপীরাও সেই রকম রামবরে নন্দ মন্দিরেরা জন্মিয়েছে। নবনন্দ নবনন্দ রূপে ঘরে মন্দিরে এরা জন্মিয়েছিলেন বৃন্দাবনে। তাহারাও কমনীয় কান্তি কৃষ্ণকে অবলোকন করিয়া মোহপ্রাপ্ত হন। কৃষ্ণকে দর্শন করলে কে না মোহপ্রাপ্ত হন? তাহারা পূর্ণ অঘ্রাণ মাসে মৃন্ময়ী প্রতিমা, মাটির কাত্যায়নী মূর্তি তৈরি করে তারা ষোড়শ প্রচারের কাত্যায়নী ব্রত করলেন, পুজো পাঠ করলেন। তাহারা প্রত্যেক দিন দলবদ্ধ হয়ে কৃষ্ণ গুণগান করতে করতে যমুনা এসে স্নান করতেন, যমুনা পুজো পাঠ করতেন। এক সময় এই গোপীরা নিজেদের বসন যমুনার পাড়ে গাছের গোড়ায় খুলে রেখে যমুনাতেরা স্নান করতে নামলেন। নেমে কি করছেন, একে অপরের মধ্যে জল খেলাখেলি করছেন, জল ছোড়াছুড়ি করছেন। প্রভাতকালে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেখানে এসে উপস্থিত হলেন। হয়ে তিনি কি করলেন, দেখলেন এই গোপীরা তো বসন উপরে খুলে রেখে নিচে জলে নেমে এরা সব জল খেলা করছেন। তিনি চুপি চুপি বসনগুলোকে নিলেন,
নিয়ে যমুনার পাড়েই রয়েছে কদম্ব বৃক্ষ, কদম্ব বৃক্ষের ডালের উপরে উঠে বসলেন। বলছেন প্রভাতকালে ভগবান আসিয়া তাদের বসন গ্রহণ করত সত্তর কদম্ব বৃক্ষে আরোহণ পূর্বক চোরের ন্যায় চুপ করিয়া বসিয়া রহিলেন। এদিকে সেই সকল গোপ কন্যারা স্ব স্ব বসন না দেখিয়া